বাসা ভাড়া নেওয়ার ক্ষেত্রে আমরা অ্যাডভান্স করে থাকি বা এটাকে বুকিং মানি বলে। কোনো কিছু করতে চাইলে, কোনো কিছু বুকিং করতে চাইলে একটা অ্যাডভান্স পেমেন্ট করা লাগে, বুকিং মানি দেওয়া লাগে। তো বুকিং মানি দেওয়ার পরে যদি ওই যে জিনিসটাকে আমি বুকিং দিয়েছি বা যে বাসার অ্যাডভান্স দিয়েছি, যদি ওই বাসাটা আমি পরবর্তী মাসে উঠি, তাহলে তো এটা ভাড়া হিসেবে গণ্য হয়ে যায় এবং শেষ মাসে আর ভাড়া দেওয়া লাগে না। কিন্তু এমন যদি হয় যে আপনি বুকিং দিয়েছেন, কক্সবাজার যাবেন, বাসের টিকিটের বুকিং দিয়েছেন, অথবা আপনি আগামী মাসে কোনো একটা বাসায় উঠবেন, 1 মাসের অ্যাডভান্স দিয়েছেন, কোনো কারণে ওই বাসায় উঠেন নাই, কোনো কারণে আপনি কক্সবাজার ওই বাস দিয়ে যান নাই, ওই ট্রাভেলসের ওই বাস দিয়ে, সেক্ষেত্রে এই বুকিং মানিটা বা বাসার যে অ্যাডভান্সটা দিয়েছেন সেটা কি বাসার মালিকের জন্য রেখে দেওয়ার সুযোগ আছে বা ওই ট্রাভেলসের রেখে দেওয়ার সুযোগ আছে? শরিয়া এখানে কি বলে? বর্তমান আমরা যে চর্চাটা দেখি সেটা হচ্ছে যে বাসার মালিকরা যখন অ্যাডভান্স দেওয়া হয়, যদি কোনো কারণে ভাড়াটিয়া পরবর্তী মাসে না উঠে, তাহলে ওই অ্যাডভান্সের টাকাটা মালিক পক্ষ পুরোটাই রেখে দেয়, এটা ফেরত দেয় না। এরপরে মালিক পক্ষ যদি বাসা ভাড়া দিয়ে দিতে পারে ওই মাসে দিয়ে দেয়, না দিতে পারলেও টাকা কিন্তু ফেরত দেয় না। এখানে শারিয়া কি বলে? শারিয়া এই জায়গাটায় বলে, বুকিং মানি বা অ্যাডভান্স দেওয়ার পরে যদি অপর পক্ষ, মালিক পক্ষ বা ট্রাভেলস পক্ষ অথবা বাসার যে মালিক পক্ষ, তারা যদি বাস্তবিক অর্থেই ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেটার ক্ষতিপূরণ নেওয়া যাবে, যে আল বা আইরুস শারিয়াতেও আসছে। কিন্তু বাস্তবিক যদি কোনো ক্ষতি না হয়, তাহলে ফাওয়াতুল ফুরসা বা অপরচুনিটি লস, যেটা মুনাফা করার সুযোগ ছিল এটা করতে পারে না, এটা আয় করার সুযোগ ছিল এটা করতে পারে নাই, এর জন্য অতিরিক্ত নেওয়া এটা কোনোভাবেই বৈধ হবে না, জায়েজ হবে না। তো সেক্ষেত্রে বিষয়টা যদি আরেকটু ব্যাখ্যা করে বলি, যে বাসা ভাড়া অ্যাডভান্স দেওয়া হলো 10,000 টাকা, যে আগামী মাসে উঠবে, সে উঠে নাই, না ওঠার কারণে মালিক পক্ষ 10 দিন পরে ওই মাসের পরের মাসের 10 তারিখে অন্য কারোর কাছে বাসাটা ভাড়া দিয়ে দিল। তাহলে আগে যে অ্যাডভান্স ভাড়া দিয়েছিল ফুল 1 মাসের, তার কাছ থেকে শুধু 10 দিনের ভাড়া নেওয়া যাবে, এর বেশি নেওয়া যাবে না। আবার কোনো কোনো ক্ষেত্রে যদি এমন হয় যে একটা খালি মাঠ পড়ে থাকে, কেউ একজন এই মাঠে কোনো কিছু করার জন্য টাকা বুকিং দিল, এই মাঠে ওই মালিকের কোনো এক্সট্রা খরচ নাই, যেমনটা বিল্ডিংয়ে আছে খরচ নাই, তো ওই মাঠ বুকিং দেওয়ার পরে কোনো কারণে ওই মাঠে ওই দিনে কোনো কাজ সে করলো না, তো সেক্ষেত্রে কি তার যে অ্যাডভান্স বুকিংটা দিয়েছিল, বুকিং মানিটা দিয়েছিল, রেখে দেওয়ার সুযোগ আছে কিনা? না, এখানে কোনো অংশ রাখার সুযোগ নাই, কারণ এই মাঠে ওই মালিক পক্ষ কোনো খরচ করে নাই। খরচ না হওয়ার কারণে এখানে যেটা হয়েছে, তার অপরচুনিটি লস হয়েছে, মুনাফা লাভের সুযোগ ছিল, একটা টাকা পাওয়ার সুযোগ ছিল, এটা হয় নাই। তো এর কারণে কোনো ধরনের বিনিময় গ্রহণ করার কোনো সুযোগ নেই। দুটো পার্থক্যটা আসলে বোঝা উচিত। একটা হলো যেখানে খরচ হয়েছে সেখানে বাস্তবিক ক্ষতি হলে নেওয়া যাবে, যেখানে কোনো খরচ নাই এবং বাস্তবিক কোনো ক্ষতি নাই, সেখানে বাইনার টাকা, বুকিং মানি বা অ্যাডভান্স পেমেন্ট কোনো কিছুই রাখার সুযোগ নাই। আরও একটু ক্লিয়ার করা যায়, যে কোনো একটা ট্রাভেলস গ্রুপে কক্সবাজার যাবে, এজন্য টিকিট বুকিং দিয়েছিল, তো 2-3 দিন আগে জানাইছে যে আমি যাব না, তো জানানোর পরে ওটা ক্যান্সেল করার পরে টাকাটা আর ফেরত দিল না, যে 1,000 টাকা দিয়েছিল বা 500 টাকা বুকিং মানি দিয়েছিল, এটা আর ফেরত দেয় নাই। এবং যেই সিট বুকিং দিয়েছিল ওই সিটটা অন্য কাউকে বুকিং দিয়ে ট্রাভেলস ওরা কী করেছে, আরেকজনকে কক্সবাজার নিয়ে গিয়েছে। সেক্ষেত্রে কিন্তু এই যে 500 টাকা বা 1,000 টাকা বুকিং মানি হিসাবে ট্রাভেলস আরেকজনের কাছ থেকে রেখেছে, এটা জায়েজ হবে না, কারণ এখানে বাস্তবিক অর্থে তাদের কোনো ক্ষতি নেই। একটু হয়তো পেরেশানি হয়েছে, কিন্তু একজনের কোনো ক্ষতি নেই। তো বাস্তবিক ক্ষতি না থাকার কারণে এখানে এই বুকিং মানির কোনো অংশ রাখার সুযোগ নেই। আমরা আশা করি এই বুকিং মানি বা অ্যাডভান্স পেমেন্টের যে বিষয়টা আছে, এটা আমরা আশা করি বুঝতে পেরেছি।